নমস্কার বন্ধুরা, আজ আমি ভোলা মাছের রেসিপি করব। ভোলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে দিয়েছি। আলুটা আমি সরু সরু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ শাক কেটেছি, আর এদিকে আমি টমেটোটা কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ শাক দিয়ে ভোলা মাছের মাখা মাখা তরকারি করব। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটা করে দিয়ে দেবো। অল্প মাছ, তাই একবারে আমি দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো একটু কালো জিরে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ, অল্প একটু লবণ, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। লবণটা একবার আমি দিয়ে দিলাম। এবার হলুদ দেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে টমেটোটা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করবো। আলু আর টমেটোর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ সবজি। এবার আমি জল দিয়ে দেবো। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। পেঁয়াজ শাক আলুটা সব গলে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজ শাকটা দিলে আগুনে দিলে অনেকটাই নরম হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। পেঁয়াজ শাক দিয়ে আমার ভোলা মাছটা রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। খুব ঝোল করিনি, অল্প অল্প মাখা মাখা। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ভোলা মাছ দিয়ে পেঁয়াজ শাকের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।